নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ব্যক্তিগত ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে পুলিশে হেফাজতে নেয়ার কারণ নিয়ে ধূম্রজাল তৈরি করেছে প্রশাসন। দিনভর এ বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য না দিয়ে শুধু লুকোচুরি করেছে পুলিশ, সেনাবাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিকালে সংবাদকর্মীদের কোনো রকম ব্রিফিং না করেই বিমানবন্দর ত্যাগ করার সময় অনেকটা অপরাধীর পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী ইমাম। তবে সংবাদকর্মীদের অবরোধের মুখে দীর্ঘ ২০ মিনিট আটকে থাকার পর বাধ্য হয়ে কথা বলেন নির্বাচন উপলক্ষে সংক্ষিপ্ত বিচার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। তিনি বলেন, আমি এখানে এসে কোনো অভিযোগকারী, সাক্ষী ও অভিযুক্তকে পাইনি, তবে যে টাকা পাওয়া গেছে তা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আমি তথ্যের প্রেক্ষিতে আসছি, আমি যে এখানে টাকা পাওয়া গেছে এর প্রেক্ষিতে আসছি। এসে আমি এখানে অভিযুক্তকেও পাই নাই। আমি অ্যাকচুয়ালি দেখবেন আমার ব্যানার লেখা আছে সংক্ষিপ্ত বিচার আদালতের জন্য আমি এম্পাওয়ার্ড। সংক্ষিপ্ত বিচার আদালতের ক্ষেত্রে আমাকে অভিযোগকারী লাগবে, সাক্ষী লাগবে এবং আমাকে যে অভিযুক্ত তাই তাকেও আমার পরীক্ষা করা লাগবে। তো আমি এখানে এসে কোনো অভিযোগকারী পাই নাই, কোনো সাক্ষীও পাই নাই, অভিযুক্তকেও আমি ইনফ্যাক্ট পাই নাই। তিনি সম্ভবত এখন হসপিটালে। সো সেই ক্ষেত্রে আমার সামারি ট্রায়াল করা সম্ভব হয় নাই। হ্যাঁ, সুতরাং আমরা পরবর্তীতে টাকাটা জব্দ করছি, পুলিশের মাধ্যমে জব্দ হয়। এটা পুলিশ পরবর্তীতে রেগুলার প্রসিডিউরে পুলিশের মতো আগাবে। আমার এখানে সামারি ট্রায়াল করা সম্ভব হয়নি। আমার যে জুরিসডিকশন ছিল এই জুরিসডিকশনের বাইরে হয়, আমি এখানে কিছু করতে পারি না, শুধু আমার সামনে জব্দ হয়েছে এটুকু। কত টাকা সেটা? আনুমানিক ৭৪ লক্ষ টাকা।